আমরা আরো একজন কাকাবাবুর সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন একেবারে মাঠেই চাষবাসের কাজ করছিলেন, উঠে আসছেন। কাকাবু কেমন আছেন বলুন? ভালো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। বিষয়টা হলো যে কখন কাজে এসেছেন? কখন? আমি তো এসেছি 8টার দিকে। কি খাওয়া দাওয়া করে এসেছেন? খাওয়া দাওয়া তো মুড়ি পান্তা। মুড়ি পান্তা? হ্যাঁ। আচ্ছা, এখন গিয়ে কি দুপুরে খাওয়া দাওয়া? এখন দুপুর বেলা কি জুটবে বলা যাচ্ছে না, তো ডাল ভাত তো জুটবেই। হ্যাঁ দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি এখন কি চাষ হচ্ছে? এখন যে ধান। ধান? হ্যাঁ। আচ্ছা, কতদিন পরে ফসল পাবেন? 3 মাস পর। 3 মাস। আচ্ছা, যাই হোক, আপনারা তো এই বালুরঘাট এলাকারই বাসিন্দা। সামনেই 2026 বিধানসভা ভোট আসছে। তা এই যে লাইনে দাঁড়িয়ে গরিব মানুষ আপনারা যে ভোট দেন ঝড় জল বৃষ্টিতে, গরিব মানুষ সাধারণ মানুষের জন্য এই এলাকার যারা মানে সরকার বা এই এলাকার যারা নেতা মন্ত্রী তারা কতটা কাজ করেছে? নেতারা আর কি আমাদের কাজ করছে, যারা সুযোগ পাওয়া তারা দিয়ে পাচ্ছে। হ্যাঁ। আর বিশেষ করে কি আমাদের সংখ্যালঘুর উপর তো আরো বেশি প্রভাব। এমন এই জায়গাটা আমাদের সংখ্যালঘুর উপর বিশাল প্রভাব। কেন? আপনাদের মন্ত্রী সাহেব রয়েছেন সুকান্ত মজুমদার। ওরে বাপ, কোনো কাজই করে না। এই যে মাঠের আমাদের শ্যালোর সরকার তো কোনো রকম অনুদান দিল, আমরা করতেছি, এর মধ্যে কোনো ট্রিটমেন্ট নাই। টাটার মাটা ডেটা সেরে করলে আমরা কিছু করে চান্দা ভাঙন কালেকশন করে আবার সেগুলো সারাতে হয়। এই তো আমাদের নেতা, কিন্তু উপায় নাই, ভোট তো আমাদেরকে দিতেই হবে কাউকে। বিধায়ক আসে আপনাদের এখানে? কেউ আসে না। বিধায়কও আসে? কেউ আসে না। একটা যে মেম্বার যে আমরা তৈরি মানে নিজস্ব গ্রামের, তাদের কাছে গেলে বলে যে আমার নেতা আছে, কে সে নেতা কার পাওয়া যায় না। আবার অনেক অনেক কাজ ওই মেম্বার ছাড়াও কাজ হয়ে যাচ্ছে। কিন্তু ভোটের সময় তো অনেক নেতা যায়। ওরে বাপ, দাদা দিদি সম্পর্ক বহু কিছু, পিসি খালা সব সম্পর্ক। আচ্ছা, আর ভোটের পরে আর কাউকে দেখা যায়? কোনো কেউ নাই, এখনো কেউ নাই। আচ্ছা, এই যে আমাদের শ্যালোটা এই বোড়ার সময় নষ্ট হয়ে গেল টাটার, 15 দিন ধরে ইয়ে করে ভিডিও এডিও এটে সেটা কেউ দেয় না, লাস্টে আমরা কালেকশন করে ওটা সারালাম। আমরা কলকাতার দিকে 5 টাকার ডিম ভাত খাই অনেকে দেখেছি, আমরাও কোনো সময় মানে দেখেছি, ভিডিও করেছি। আপনাদের এলাকায় এরকম কোনো সুসুবিধা? এরকম সুসংবাদ এখন এখানে নাই। 5 টাকার ডিম ভাত না এখানে নাই, একমাত্র বালুঘাটে তো দেখা যায়। মানে সব সুযোগ সুবিধা কলকাতার মানুষ ভোগ করবে, আর গ্রামের মানুষ এদিকে গ্রামের মানুষ ভোট দিয়ে নেতা মন্ত্রী বিধায়ক করবে, বিধানসভা লোকসভায় পাঠাবে, আর ভোগ করবে শহরের মানুষ। কোনো কিছুই পাননি বলছে না। গ্রামের রাস্তাঘাট হয়েছে? গ্রামের রাস্তাঘাট সেই করা আর কি। আচ্ছা, বাড়ি সরকারি বাড়ি পেয়েছেন? না না, আমার নামে যেও আসলো, তো আমার ছেলে একটাই ছেলে বাইরে থাকে, ও তো ঘর বাড়ি করে নিতে, সব বিয়ে শাদী করে নিয়ে পৃথক। কিন্তু আমার ওটা করতে তোমার ছেলেরা হবে না, আমার কিচ্ছু হবে না। মোটে 2 বিঘা 2.5 বিঘা জমি নিয়ে জীবিকা নির্বাহ করছি। এমনকি একটা জিআর মিনিগেট, আমরা তো প্রাপ্য কৃষক লোক, যে আমরা একটা মিনিগেট পালে একটা ওখান থেকে এগ্রেশন করে কিছু উন্নতি করবো, সেটাও আমাদের ভাগ্য হয় না। শুনি পঞ্চায়েতে এসে ওই যে ফার্মে এসে যাচ্ছি, কথা একটা বিলি হয়ে গেছে, কে বা কাহারা কখন দেয় তাও কোনো খোঁজ নেই। কেন্দ্রের মন্ত্রী রয়েছে আপনাদের এলাকার এমপি, তাকে ধরতে পারেন তো, যে সুকান্ত দা আমাদের জন্য এগুলো করে দিন। আর বলো না, একদম উনি তো নরেন্দ্র মোদীর ডাইরেক্ট লোক। সুকান্ত মজুমদার ডাইরেক্ট নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক। ভোগ দেওয়ার জন্য কালীবাড়ি আসলেন, তিনি পূজা দিলেন, হাড়ির মধ্যে কি বা ভোগ ছিল, বাতাসা না মিষ্টি, আমরা সেটাও জানি না। কিন্তু ওখান থেকে বেচারি বাড়ালেন, একটু ঠাকুরকে দক্ষিণা দিলেন, চলে গেলেন, কথা নাই। আমরা কত সার বলতেছি আমাদের এই রাস্তা হয়নি, অমুক জায়গাতে আমাদের কৃষকের এত অসুবিধা, কোনো কথাই কর্ণপাত করে না। তো তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে যেহেতু ডাইরেক্ট যোগাযোগ সুকান্ত মজুমদারের, তিনি ওনারই মন্ত্রিসভার একজন মেম্বার, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কি বলবেন একটু বলুন ক্যামেরার দিকে। নরেন্দ্র মোদী দাবি কি চাই বলুন। দাবি বলতে কৃষকের একটাই, জলের ব্যবস্থা, সেচ প্রকল্প হলে তো আমরা পেটে কমসে কম বাঁচবো, কিন্তু এর উপর তো গুরুত্বপূর্ণ দেয় না, কিছুই ইয়ে করে না। আমাদের রাজ্যে তো রাজ্য সরকার তো তৃণমূল কংগ্রেস, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই দিদি বলে। দিদির উদ্দেশ্যে কি বলবেন বলুন। না, দিদির উদ্দেশ্যে, দিদি যেগুলো আমাদের গ্রামগঞ্জে কাজ করছে কিছুটা ভালো করছে। মানে 100 ভাগের মধ্যে হয়তো 20 ভাগ 30 ভাগ দিয়ে আমাদের কোন রকম সান্ত্বনা দিয়ে রাখছে। 100-র মধ্যে 20-30 পেয়েছে না, 70 কোথায় যাচ্ছে? 70 কোথায় যাচ্ছে এখন কেমন করে বলবো? এই তো ব্যাপার না, 70 কারা খাচ্ছে? নেতা মন্ত্রী ওরা ছাড়া আর কে খাবে? আমাদের তো ওখানে পৌঁছায় দেয় না। সাধারণত একটা পঞ্চায়েতে গেলে আমাদের সুযোগ সুবিধা হয় না। পঞ্চায়েতে গেলে সুযোগ সুবিধা হয় না। কোনো একটা কিছু যদি বলি যে আমরা তো মুখ্য মানুষ, হয়তো ছেলেকে ভর্তি করাবো, অমুক তুমি সার্টিফিকেট হবে, বহু কিছু চৌকিদারা কর, চৌকিদারি কাটাও দেখায়, পুরাতন চৌকিদারি নিয়ে যায়, ওটা দেখেও বলে যে আজকে হবে না, অমুক তারিখ আসো, যা দেখি বাবুরে নাই। আবার এই যে 25 টাকার যে মানে ডে লেবারের যে একটা কাট করেছিলাম, সেটাও এই যে সেদিন গেলাম রেনু করতে, এখন হবে না, এটা কাজ বন্ধ আছে, পরে হলে জানানো হবে। এখন কবে হবে, কি করে জানাবে? এই যে দুয়ারে যে সরকার হয়, সেখানে এই সুযোগ সুবিধাগুলো পান নাই, যে বিভিন্ন রকম আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, যে সমস্যা, এগুলা সব পেয়ে গেছি, কিন্তু
যেগুলো আমরা দাবি করে বলে কিছুই পাই না। কাকিমা লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতা বা আপনি কিছু পান? না, আমি এখনো পাই না। এখন আমার বিধবা ভাতা পান না? না, আমি বৃদ্ধ ভাতা পাই না, কারণ এখন আমার বয়স হয়নি। আচ্ছা আচ্ছা। এখন 56-58 চলছে আর কি। হ্যাঁ, বৃদ্ধ ভাতা একদম এখনো পান না, 60 না। হলে পাবেন। হ্যাঁ, 60 হলে পাবো। বলে তো বাবুরা, এখন আমরা তো লেখাপড়া জানলে তো ওগুলো কাগজপাতি খুঁজতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখলেন, একজন কাকাবাবুর সঙ্গে কথা বললাম, ওই একই রকম অভিযোগ যে যা আসছে সরকারের থেকে, কেন্দ্র বা রাজ্য, যার 70% হচ্ছে না, 20-30% তারা পাচ্ছেন। 70 কোথায় গায়েব হয়ে যাচ্ছে, খেয়ে নিচ্ছে এগুলো। তাদের 5টা-7টা গাড়ি, তারা একটা স্প্রে মেশিন, এই 20টা মেশিন তারা পাচ্ছে, কিন্তু আমরা 2 বিঘা 3 বিঘা করে যাচ্ছি। একটা মেশিন ভাড়া নিতে গেলে 50 টাকা দেয়, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। মানে চাষিদের একই সেই দুরবস্থাই রয়েছে, দেখতে পাচ্ছেন। যে দুরবস্থা ছিল আজ থেকে 20 বছর আগে, আজও একই দুরবস্থা, মানে কিছু পরিবর্তন হয়নি। না, এমনকি এই যে পাটলার অমুক আমরা লোন টোন এটা নিবো, আমরা গেলে এই কোটা শেষ কে পাইছে, ওই লাহাবাবু পাইছে, ওই পালবাবু পাইছে, কিন্তু আমাদের দিকে কিছুই নেই। আপনি বাবু পাচ্ছেন? আমরা বাবু কিছুই পাইনি। 3-4 বার আমি দরখাস্ত দিলাম যে স্যার আমাকে একটা স্প্রে মেশিন দেওয়া হোক। ওই 1 বিঘা দিলেও আমার 50 টাকা ভাড়া দিত, মানে দিলে অন্তত চাষটা আপনি ভালো করে করতে পারবেন। এখন ওই যে 3 বিঘা জমির জন্য একটা মেশিন তো আমি কিনতে পারি না। এবার 3 বিঘা জমিতে স্প্রে করে বীজ দিতে গেলে আমার 150 টাকা লাগছে। ফার্মে গেলে করছে কোটা শেষ, অমুক বাবু পেয়েছে। পরে আমরা খোঁজ নিয়ে দেখেছি যারা পাচ্ছে সব বড় লোকেরাই পাচ্ছে। ওই 2 বিঘা 2.5 বিঘা 3 বিঘা কৃষক আমরা কিচ্ছু পাই না। ঠিক আছে।